সুপ্রিয় মাই ডিয়ার ফ্রেন্ডস, তো অবশেষে আল্লাহ রসুল্লাহ স্পারো নেটওয়ার্ক মাইনিং অ্যাপে কেওয়াইসি আমার কমপ্লিট হয়েছে। এখন চাইলে আমি P2B'র মাধ্যমে সেল দিতে পারবো বাইরের কাছে। আপনাদের কেওয়াইসি যখন কমপ্লিট হবে তখন আমার কাছে সেল দিয়ে পাই নেটওয়ার্ক বা সিদ্রাক কয়েনের মতো টাকা ইনস্ট্যান্ট বাইনাসে বা বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে, সততার সাথে। ওকে, তো এখন কথা হয়েছে, এই কেওয়াইসি না করলে কিন্তু কিছু করতে পারবেন না। এই কেওয়াইসিটা বাধ্যতামূলক। তো কেওয়াইসিটা করার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, নিয়মগুলো ফলো করে কাজ করবেন, অন্যথায় কেওয়াইসি করতে পারবেন না। আমারটা কিন্তু প্রথমে রিজেক্ট করছিল, সেকেন্ড টাইম অ্যাপ্লাই করছি, পরে অ্যাপ্রুভ করে দিছে। ওকে, তো A to Z বিষয়গুলো এখন আপনাদের আমি দেখিয়ে দিব লাইভ। ওকে, তো চলেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নবজাতক শিশু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি সময়ের সাথে এবং আগামী। তো যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন এরকম লেখা চলে আসবে, ইউর কেওয়াইসি ভেরিফিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্রুভ, ইউ নাও হ্যাভ ফুল অ্যাক্সেস টু অল প্ল্যাটফর্ম ফিচার্স। তো যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে কেওয়াইসিটা তখনই আপনার সকল সার্ভিসগুলো উপভোগ করতে পারবেন, এটাই বলতেছে। ওকে, তো চলেন আমরা মূল কাজগুলো দেখে নিই। আর হ্যাঁ, এখানে কেওয়াইসিটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এখানে $1 ডিপোজিট করতে হবে। তো কোম্পানি বলতেছে এই ডিপোজিটের $1 পরে তারা ফেরত দিয়ে দিবে। তো যাই হোক, এখন কথা হয়েছে কিভাবে কি করবেন এই বিষয়টা আমি এখন দেখিয়ে দিব, ঠিক আছে। তো চলেন আমরা মূল কাজে নেমে পড়ি, ধাক্কা মেরে আটকার সময়ের সাথে এবং আগামীর পথ। তো মাই ডিয়ার ফ্রেন্ড, এই জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রথমে $1 কিছু বেশি আপনারা বিএনবি নিয়ে আসবেন ডিপোজিট করে। এটা কেন আমি বলতেছি, তো এখানে বিএনবি রাখবেন আর এখানে ইউএসডিটি নেটওয়ার্ক রাখবেন, বিএনবি স্মার্ট চেন। কথাটা বোঝেন, এখানে বিএনবি রাখবেন আর নেটওয়ার্কটা থাকবে বিএনবি স্মার্ট চেন, আর এখানে ইউএসডিটি এটার নেটওয়ার্কটা থাকবে বিএনবি স্মার্ট চেন। ওকে, আচ্ছা, তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই রিসিভ অপশনের নিচের দিকে ক্লিক করে কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। এরপর এই অ্যাড্রেসে কিছু পরিমাণ বিএনবি আপনারা ডিপোজিট তো ডিপোজিট করবেন কতটুকু, সেটা হচ্ছে $1.5 মতো করবেন, যেহেতু কিছু গ্যাস পি ম্যাস পি আছে। তো চাইলে আপনারা $1.20 বা 30 সেন্টও করতে পারেন। তো অ্যামাউন্টটা করবেন হচ্ছে 0.0015, ঠিক আছে, অর্থাৎ 16, কারণ বাইবিডে এর নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না। আপনি চাইলে বাইনান্স থেকেও আনতে পারেন। তো সর্বনিম্ন হচ্ছে 0.0016 এই পরিমাণ বিএনবি এইখানে আনবেন। ওকে, আনার পরে কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে সোয়াইপ অপশন আছে, এখানে টাচ করেন, টাচ করে দেওয়ার পর আবারও সোয়াইপ অপশনে টাচ করেন। ওকে, ভিডিওটা আপনারা ইউটিউবের থেকে এখানে এই যে ক্লিক করে বড় করে দেখবেন। ওকে, এরপরে এই যে দেখেন, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমার 16 সেন্ট আছে। তো এই যে এখানে যদি আমি এই পরিমাণটা দেই, দেখাই দিতেছি আপনাদের। তো এখানে আপনারা দিবেন হচ্ছে এই যে দেখেন, এখানে দিয়ে দিবেন 0.001, ঠিক আছে। তো পরে যেমন আমার এনে 2 আছে, এগুলো যদি আমি কাইটা দিই, ঠিক আছে, যদি আমি এতটুকুই রাখি, এটা হয় না। তো এই যে দেখেন 0.0012 এরকম রাখবেন, রাইখা এখানে ইউএসডিটি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ওকে, বিএনবি স্মার্ট চেনের এরপরে নিচের দিকে এখানে ক্লিক করে সোয়াইপ অপশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। ওকে, যখনই আপনাদের মালটা এই যে এখানে চলে আসবে, আমি দেখাচ্ছি, এই যে ইউএসডিটি এখানে চলে আসবে $1.11 মতো, তখন আপনারা এখানে ক্লিক করবেন ইউএসডিটি এটার উপরে ক্লিক করে এরপর এই যে দেখেন বাও দিকে এই যে সেন্ট অপশন আছে নিচের দিকে, এখানে টাচ করেন, টাচ করে দিয়ে এভাবে রাখবেন, রাইখে মিনিমাইজ করে স্পারো মাইনিং অ্যাপে বা ওয়েবসাইটে চলে আসবেন, নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এখানে রয়েছে ডিপোজিট, এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পরে এরপরে এই যে নেক্সট স্টেপ এখানে টাচ করেন, টাচ করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, ইউএসডিটি TRC20 নেটওয়ার্কের, আরেকটা হচ্ছে ইউএসডিটি BIP20 মানে বাইনান্স, ওই যে বিএনবি স্মার্ট চেন। ওকে, তো নিচেরটা এখানে টিকমার্ক দিয়ে এরপরে এই ঘরটার ভিতরে 1 লিখবেন, 1, এরপরে এই যে নেক্সট স্টেপ এখানে চাপ দিবেন। ওকে,
চাপ দেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে একটা তারা কপি অ্যাড্রেস দিবে, এখানে ক্লিক করে কপি করে নেবেন অ্যাড্রেসটা। এরপরে মিনিমাইজ থেকে ওই যে টাস্ক ওয়ালেটের ওখানে চলে আসবেন, এখানে পেস্ট করে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অথবা এখানে চাপদা ধরে পেস্ট করে দিয়ে দিবেন। এরপরে এখানে $1 লিখবেন, এখানে হাত দা লিখে দিবেন 1, ঠিক আছে, বাকিটা থাক আপনার এখানে। পরে নেক্সট অপশনে ক্লিক করে কনফার্ম করে দিবেন। ওকে, আচ্ছা। তো আমি এই যে এখানে এই যে যদি হিস্টোরিতে যাই, এই যে দেখেন $1 আমি পাঠাইছি তাদের, ঠিক আছে, এ হলো গিয়া বিষয়াদি। এরপর আপনারা কি করবেন, পাঠানোর পরে এই যে বাও দিকে এই যে এখানে এই যে ঘড়ির মতো আইকনটা এখানে টাচ করবেন, টাচ করে দিয়ে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে হিস্টোরিটা আসবে, আসার পরে এই যে যে পাঠাইছেন এই যে $1 এটার উপরে টাচ করেন। টাচ করে দেওয়ার পরে এই যে এখানে এই মোর ডিটেলস এখানে টাচ করেন। এখানে টাচ করলে বিএনবি স্মার্ট চেনের স্ক্রিনার ওপেন হবে। এরপর একটু নিচের দিকে আসবেন, এরপর এই যে দেখেন এখানে লেখা আছে ট্রানজেকশন হ্যাশ। ভিডিওটা বারবার দেখে কাজ করবেন, ভুল যাতে না হয়। ট্রানজেকশন হ্যাশ প্রথমে 2বার দেখবেন, 3বারের সময় কাজ করবেন দরকার হয়। ট্রানজেকশন হ্যাশ আছে না, এরপরে এই যে এখানে আছে না এই কপি আইকনটা, এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন। ওকে, আবার ফ্যাক যদি ট্রানজেকশন আইডি দেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দিবে, বি কেয়ারফুল। ওকে, এরপরে মিনিমাইজ করে আবার সে জায়গায় চলে আসবেন। এরপরে এই যে TXID, ঠিক আছে, এখানে চাপদা ধরে পেস্ট করে দিয়ে কনফার্ম করে চাপদা দিবেন, ঠিক আছে। তো সাবমিট করে দেওয়ার পরে কয়েক ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টার মতো সময় লাগতে পারে, এখানে তারা লিখে দিছে। এরপর এই যে দেখেন এখানে যখন কেওয়াইসিটা ডিপোজিটটা হয়ে যাবে, এখানে $1 লেখা আসবে। আর এছাড়া ওই যে উপরের দিকে নোটিফিকেশনে ক্লিক করে এই যে দেখেন এখানে নোটিফিকেশন আসবে, ইউর ডিপোজিট হ্যাজ বিন সাকসেসফুল, এরকম লেখা চলে আসবে, ঠিক আছে। এটা 12 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 24 ঘন্টা লাগতে পারে। যখন দেখবেন ঢুকে এখানে $1 চলে আসছে, মনে করবেন আপনার ডিপোজিটটা সাকসেসফুল। এছাড়া আরও একটা সিস্টেম হলো, আমি দেখাচ্ছি। এই যে নিচের দিকে এসে কেওয়াইসি অপশনে যখন ক্লিক করবেন না, তখন এরকম লেখা চলে আসবে কংগ্রাচুলেশন। তখন মনে করবেন আপনি সব কিছু ওকে আছে ডিপোজিটের কাজটা, এরপর সাবমিট করে দিবেন। কিভাবে করবেন? ওকে, তো এই জন্য আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে আইডি কার্ড অনুযায়ী এখানে ফুল নাম দিবেন, ভুল যাতে না হয়। আইডি কার্ড অনুযায়ী বার্থডে ডেট, তারিখ, মাস, সাল এগুলো ইংলিশে লিখে দিবেন, আইডি কার্ডে যেভাবে আছে। আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন, আপনি কি করেন সেটা এখানে লিখে দিবেন। আপনি ফ্রিল্যান্সিং বা অনলাইন জব এরকম কিছু একটা লিখে দিবেন। আপনার ল্যাঙ্গুয়েজ কি, প্রাইমারি বাংলা, বাংলা লিখে দিবেন। আপনার ন্যাশনালিটি কি, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, অন্য দেশে থাকলে অন্য দেশ দিবেন। এরপরে মানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ লিখবেন, আর অন্য দেশের মানুষের আপনাদের দেশ অনুযায়ী লিখবেন। এরপরে কি করবেন, এরপরে এই যে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন এখানে চাপ দিবেন। ও এটা না, সরি, এই যে ডেট, এখানে ক্লিক করবেন, ডেটস এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার আইডি কার্ডে দেখবেন পিছনের পার্টে ডাইন কোনারে নিচের দিকে থাকে যে ইস্যু, ইস্যু লেখা একটা ডেট থাকে, ঠিক আছে। যেমন মনে করেন 10/5/2018 বা 17, আমরা যারা বাংলাদেশে আইডি কার্ড করা হয়েছিল তখন তো ওরকমে আবার দিছিল মনে হয় 2020 না 22 জানি, ঠিক আছে। মানে যাই জসুম পাইছে ওইটার একটা ইস্যু কার্ড লেখা আছে নিচের দিকে, ঠিক আছে, ইস্যু ডেট, ঠিক আছে। তো ওই ইস্যু ডেটটা এখানে দিয়ে দিবেন, এখান থেকে ক্লিক করে সালটা দিবেন, এখান থেকে ক্লিক করে সেদিক করে মাসটা দিবেন, এরপর তারিখটা এখানে দিয়ে সেট অপশনে ক্লিক করে দিবেন। ইস্যু ডেটটা এখানে আগে ওই বলতেছি ইস্যু ডেটটা, ঠিক আছে। আইডি কার্ডের পিছনে নিচের দিকে পাবেন, আপনি না বুঝলে কারো জিগাই নেবেন। ওকে, ইস্যু ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে কি করবেন, এই যে এখানে বলতেছে আইডি ইস্যু ডেট, প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে, অন্যথায় হবে না। আইডি ইস্যু ডেট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আইডিটা ইস্যু হয়েছে এই ও আইডি ইস্যু তো উর্পের দিকে বার্থডে ডেট দিয়েছেন, ঠিক আছে। তো আচ্ছা, উর্পে বলতেছে ডেট অফ বার্থডে, ঠিক আছে। তো আপনার আইডি কার্ডের যে বার্থডে ডেটটা আছে ওইটা দিবেন আর কি, আর ইস্যুটা নিচে, দুঃখিত। উর্পে দিবেন হচ্ছে আপনার আইডি কার্ডের যে ইস্যুকৃত ওই আইডি কার্ডের যেই এই বার্থডে ডেটটা আছে, মাস, তারিখ, সাল, ওইটা আরবার উর্পের দিকে দিবেন। এরপরে নিচে দিবেন ইস্যুকৃত ডেটটা, যেটা আইডি কার্ডের পিছনে থাকে। ওইটা কিভাবে দিবেন, ওইটা আনুমানিক 10 বছরের একটা মেয়াদ থাকে বিলে, ঠিক আছে। তো আপনার আইডি কার্ডটা ধরেন এই পাইছেন আপনি, এখানে ধরেন আপনার ইস্যুকৃত ডেটটা আছে এই ধরেন দেখাচ্ছি,
ধরেন ওখানে আছে 2018 বা 2020 এরকম, তাই তো? তো আপনি কি করবেন, 10 বছর বাড়িয়ে দিয়ে দিবেন ইস্যু কার্ডটা, ইস্যু ডেটটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? ইস্যু ডেটটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? এখানে তো এক্সপায়ার বলে না, এক্সপায়ার বলে 10 বছর বাড়ায় দিতে পারতেন, ওটা সিস্টেমে আর কি বলে তারা। তো আপনি এখানে কি করবেন, আইডি কার্ডের পিছনে যে ইস্যু কার্ডটা, ইস্যু বার্থডে ডেটটা থাকে ওইটা এখানে দিয়ে দিবেন, ওকে। আর উপরে আপনার আইডি কার্ড অনুযায়ী বার্থডে ডেটটা দিয়ে দিবেন, ওকে। এরপরে নিচের দিকে এই যে লেখা আছে এই আপলোড ডকুমেন্ট, এখানে চাপ দেন, ঠিক আছে? এখানে চাপ দিয়ে উপরের দিকে ওঠেন। উঠার পরে এখানে আইডি কার্ডের প্রথম পার্ট, আইডি কার্ডের দ্বিতীয় পার্ট, আইডি কার্ড আর আইডি কার্ডটা হাতে নিয়ে সেলফি। এখানে সেলফিটা কিন্তু শুধু সেলফি দিলে হবে না, বলে দিতেছি, এখানে শুধু সেলফি দিলে হবে না, ঠিক আছে? তো এখানে কিভাবে কি করবেন বলে দিই। এইটা এই যে আইডি কার্ডের প্রথম পার্ট, আইডি কার্ডের দ্বিতীয় পার্ট দিবেন। যদি আইডি কার্ডের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আপলোড না হয়, এখানে একটা এমবি দেয়, এই আপনার গিয়া কত, এই 2048 MB পর্যন্ত দিতে পারবেন, মানে 2 MB পর্যন্ত, 2048 KB পর্যন্ত দিতে পারবেন, মানে 2 MB পর্যন্ত, ঠিক আছে? যদি এটার বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। তো সেটা কি করবেন আমি বলে দিতেছি একটু পরে। তো এখানে আইডি কার্ডের প্রথম পার্টটা, আইডি কার্ডের দ্বিতীয় পার্টটা দিবেন, ঠিক আছে? লেখাই আছে আইডি ফোন, আইডি ব্যাক, ঠিক আছে? এরপর নিচের দিকে কি করবেন, আইডি কার্ড যার আইডি কার্ডটা করবেন, আপনার হলে আপনার, আপনার ফ্যামিলি হলে ফ্যামিলির, তো তার আইডি কার্ডটা ধরে রাখবেন, রাখতে বলবেন হাত দিয়ে, এরপর একটা সেলফি তুলবেন, সেই সেলফিটা এখানে আপলোড করবেন। এরপরে সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? সাবমিট হয়ে যাওয়ার পরে উপরের দিকে লেখা চলে আসবে কি, আমি বলে দিতেছি। তার আগে এই বিষয়টা একটু বলে দিই আপনাদের। এই যে এই অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, পিক্সেল ল্যাব, ঠিক আছে? এটার মাধ্যমে আপনারা কম বেশি করবেন। তো আমি এটা এটা ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পরে এই যে উপরের দিকে ম্যাম, এই যে প্লাস আইকন আছে উপরের দিকে লক্ষ্য করেন, একবার উপরে বাঁ দিকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ফর্ম গ্যালারিতে ক্লিক করে আইডি কার্ডের প্রথম পার্টটা নেবেন। আমি একটা দেখাই দিতেছি বুঝার সাথে, আমি এটাই মনে করতেছি যে আইডি কার্ডের এই পার্ট, ঠিক আছে? ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এটাকে সাইজ করে নেবেন। এই যে নিচের দিকে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে কাস্টম এখানে ক্লিক করে, এরপরে এই যে ইউটিউব ব্যানার এটাতে ক্লিক করে ওকে ওতে ক্লিক করে দিবেন। এই যে এই সাইজটা করে নেবেন, ঠিক আছে? আর নাহলে হবে না, আইডি কার্ডের যে সাইজটা ওটার সাথে মিলবে না, ঠিক আছে? তো এই জন্য আপনারা এটা করবেন। এরপরে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এই ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। তো বোঝানোর সাথে ধরে নিলাম এডি আইডি কার্ড। তো আইডি কার্ডের যদি পিছনে উঠবে কিছু থাকে সেটাকে সরিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক করে ধরে নেন এই পর্যন্ত আইডি কার্ড আর এই পর্যন্ত আইডি কার্ড, ঠিক আছে? দুই সাইডে এত আনি, যদি বেশি সাইড দেওয়া, যদি চাইরো তার যদি বেশি থাকে আইডি কার্ডে ছবি তোলার পর ওটুকু আর কি বাদ দিতে পারেন, ঠিক আছে? এরপরে এই যে নিচের দিকে রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করে এটা বসিয়ে দিয়ে, এরপরে এই যে দেখেন এখানে একটা ডান্ডি ফটাস আছে না, এটা ধরে টান দিবেন, এরপরে এমনি দিয়া এটাকে এটা সমান করে দিবেন, ঠিক আছে? মানে এটা সমান করে দিবেন, ওকে? ধরে নিলাম আমি এইটাই আইডি কার্ড, ওকে? আচ্ছা, এরপরে ওই উপরের দিকে মেমো অপশনে ক্লিক করবেন। এরপরে এই যে সেভ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, বলে দিতেছি, এই যে নিচের দিকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন। এরপরে এখানে ক্লিক করে এটাকে পিএনজি করে দিবেন। এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন কাস্টম। এরপরে এখান থেকে আপনারা কি করবেন আমি দেখাই দিতেছি। এরপর এই যে দেখেন এখানে লেখা আছে না, এই যে দেখাচ্ছে এই যে মিডিয়ামে ক্লিক করবেন। এরপরে সেভ করে নেবেন, ঠিক আছে? এলে আপনারা আপলোড করতে পারবেন, ওকে? আচ্ছা, তো সেমভাবে আপনারা ওই যে পিকচারটা তুলবেন ছবির, সেটাও যদি প্রবলেম করে আপলোড না হয় তাহলে এখান থেকে এই যে স্কোয়ার নেবেন, ঠিক আছে? স্কোয়ার নিয়ে ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা ওই ছবিটা দিয়ে যে সেলফিটা ওইটার এই যে টান্দা ধরে এটার সমান্য করে দিবেন চাইরো সাইড, ঠিক আছে? এরপরে আপনারা ওই সেমভাবে এটাকে করে নেবেন, সেভ করে নেবেন, ওকে? তো আইডি কার্ডের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আর সেলফিটা এভাবে করে কমিয়ে নেবেন রেগুলেশন, ওকে? সব কিছু তো দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অ্যাপটা পিক্সেল ল্যাব আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো যদি দেখেন এখানে পিকচারগুলো আপলোড হইতেছে না, সেই ক্ষেত্রে আপনারা ওই যে দেখাইলাম একটু আগে, ওরও ওই পিক্সেল ল্যাব দিয়ে কমিয়ে নেবেন। আর যদি দেখেন এখানে আপলোড হয়ে যেতেছে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট সেলফি, তাহলে আর ওই যে পিক্সেল বাক্স থেকে এডিট করার দরকার নেই, ওকে?
এরপরে যে নিচের দিকে সাবমিট ভেরিফিকেশন এখানে চাপদা দিবেন। ওকে, চাপদা দেওয়ার পরে এদিকে লেখা চলে আসবে পেন্ডিং। ওকে, পেন্ডিং লেখা চলে আসবে। এরপরে এই যে উপরের দিকে এখানে পেন্ডিং চলে আসবে। এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে ওরা একটা নির্দিষ্ট সময়ের পরে টুক করে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, এই হলো গিয়া মূল বিষয়। এই জন্যই বলছি ভিডিওটা পুরোটা দেখে কাজ করতে হবে। 15 মিনিট হলো, আপনাদের কিন্তু কাজে লাগছে। আচ্ছা, এবার চলে আসলাম আমার মেইন অ্যাকাউন্টে। তো এখন আমরা সব কিছু দেখে নিলাম। ওকে, তো এখন কথা হয়েছে কেওয়াইসি তো হলো, ধরেন সব কিছুই হয়ে গেল, ভেরিফাই হয়ে গেল। এরপরে সেন্ড করবেন কিভাবে? সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। এরপরে এখানে কত অ্যামাউন্ট দিবেন, ধরেন 10টা টোকেন পাঠাবেন, এক্সাম্পল ধরেন 10 লিখে দিলাম। ওকে, এরপর নিচের দিকে সেন্ড টোকেন, এখানে ক্লিক করবেন। ওকে, এরপরে এখানে লেখা আছে অ্যাড, এখানে ক্লিক করেন। ওকে, এরপরে এখানে এটাই থাকবে SN, তাদের টোকেনের নাম। এরপরে এই জায়গার ভিতরে আপনি আমার কাছে পাঠাইতেছেন, আপনি এখানে ইউসুফ মির্জা লিখে দিবেন, বা ডিজিটাল বাংলা 360 বা ডিজিটাল ইনকাম 360 এটাও লিখে দিতে পারেন। লিখে দিয়ে এরপরে আমি যে ইমেলটা দিব সেই ইমেলটা নিচে এখানে বসাবেন। বসিয়ে সেভ অপশনে ক্লিক করে নেক্সট আসতে পারে বা কনফার্ম আসতে পারে, কনফার্ম করে দিবেন। এরপর আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখেন, ওইটা চাইতে পারেন, দিয়ে কমপ্লিট করে দিবেন, বা আপনার ইমেলও কোড যাইতে পারে, গেলে ওটা দিয়ে কনফার্ম করে দিবেন। ওকে, এমন হলো বিষয়। তো আশা করি বিষয়টা ভালো লাগছে। তো সবাই কাজবাজ করেন। যদি বুঝতে সমস্যা হয় তাদের হোয়াটসঅ্যাপ আছে, এখানে গিয়ে তাদের মেসেজ দিলে তারা রিপ্লাই করবে। ঠিক আছে, আর যদি কারো রেফার থাকে এখানে ক্লিক করে এক্সচেঞ্জ করে নেবেন। ঠিক আছে, আপনার রেফারে যে কটা পয়েন্ট থাকবে সেটা দিয়ে এক্সচেঞ্জে ক্লিক করে কনফার্ম করলে পয়েন্টের থেকে কয়েনে চলে আসবে। ঠিক আছে, তো এই হলো গিয়া বিষয়াদি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি বিষয়টা ভালো লাগছে। A to Z বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পারছি। তো ধন্যবাদ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো আপনারা সহায়তা ছিলেন, আপনাদেরও মেনি মেনি থ্যাঙ্কস। তো এই হলো গিয়া মূল বিষয়। তো প্রতিদিন 2টা করে কয়েন দিতেছে। এখন বায়ার সৃষ্টি হলেই আমি পোস্ট করব, আমার সাথে টেলিগ্রামে কথা বলে এরপরে সিদ্ধান্ত নিতে পারেন। ওকে, এই হলো গিয়া বিষয়াদি। তো আর কি বলবো, আর বলার নেই। তো সবাই কাজবাজগুলো করে রাখেন। আশা করি বুঝতে সমস্যা হলে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, নামাজের কথা মনে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।